2026 সালে আপনি তেলাপিয়া চাষ করবেন। এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে কেন আপনি পুরুষ তেলাপিয়া চাষ করবেন? আপনি তো চাইলে মহিলা তেলাপিয়া চাষ করতে পারতেন, আবার পুরুষ মহিলা একসাথেও চাষ করতে পারতেন। কিন্তু তেলাপিয়া চাষ যখন করবেন, বাণিজ্যিক আকারে যখন মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে। এখন পুরুষ তেলাপিয়া কেন চাষ করতে হবে এবং কি চাষ করলে কী কী সুবিধা পাওয়া যায় এবং আপনি যদি পুরুষ তেলাপিয়া চাষ না করেন সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, কারণ কি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আসে আর আপনারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কী করতে পারবেন, মাছ চাষ হবে আপনার জন্য সহজ, নিরাপদ এবং লাভজনক। তো চলুন শুরু করা যাক। দেখুন, পুরুষ তেলাপিয়া মানে কি? পুরুষ তেলাপিয়ার যেখানে আধিক্য থাকে সেটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়া। তেলাপিয়ার ক্ষেত্রে মনোসেক্স জিনিসটা ব্যবহার হয়, কারণ কি এক লিঙ্গ বোঝায়। মনো মানে কি এক লিঙ্গ, তো পুরুষ তেলাপিয়ার আধিক্য রাখতে হয়। এখন পুরুষ তেলাপিয়া করা হয়, এটা কি কারণে করা হয় এবং কিভাবে করা হয়? পুরুষ তেলাপিয়া করতে হলে কি করতে হয়? এই যে তেলাপিয়া থেকে রেণু সংগ্রহ হলো, এই রেণুকে কি করা হয় 21 থেকে 28 দিন হরমোন খাওয়ানো হয়, অর্থাৎ খাবারের সাথে হরমোন মিশ্রিত করে দিয়ে এদেরকে কি করা হয় মনোসেক্স তেলাপিয়াতে রূপান্তর করা হয়। কারণ কি মনোসেক্স তেলাপিয়া যখন হয় সেক্ষেত্রে পুরুষ তেলাপিয়া হয়ে গেল। এখন পুরুষ তেলাপিয়া যখন হয় সেক্ষেত্রে এরা কি হয়, পুরুষ তেলাপিয়া সাধারণত দ্রুত বাড়ে। কি কারণে দ্রুত বাড়ে? কারণ কি এরা প্রজনন করে না, অর্থাৎ এরা বাচ্চা দেয় না। সচরাচর পুরুষ মাছ বাচ্চা দিতে পারবে না, এটি তো স্বাভাবিক, তাই না? সো এই কারণে কি করা হইতেছে, মনোসেক্স করা যাচ্ছে। এখন একটা বিষয় দেখেন, এই যে তেলাপিয়া দেখতেছেন, এটা পুরুষ তেলাপিয়া, এটা মহিলা তেলাপিয়া, এটা আবার পুরুষ তেলাপিয়া। এই তিনটা তেলাপিয়ার ভিতরে কোন তেলাপিয়া দুইটা বড়? পুরুষ তেলাপিয়া দুইটা বড়, মহিলা তেলাপিয়া ছোট। কি কারণে ছোট? কারণ কি পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপিয়ার সাথে বেশি বাড়ে। একই সমান খাবার দিলেন, একই সমান সময় ধরে চাষ করলেন এবং কি একই পুকুরে চাষ করলেন, কিন্তু মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম হয়, পুরুষ তেলাপিয়া 120 গ্রাম বা 130 গ্রাম হয়ে যায়। এই কারণে কি করা হয়, তেলাপিয়া চাষের ক্ষেত্রে পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দেখুন, এই যে তেলাপিয়া দেখতেছেন, এটা এসে তেলাপিয়া। তো এসে তেলাপিয়ার ব্রুড মাছ, এই যে পুরুষ মাছ, এই মাছটার ওজন 1500 গ্রামের উপরে আছে। আবার এখানে যে মহিলা তেলাপিয়া দেখতেছেন, এই তেলাপিয়া 1 কেজির আশেপাশে ওজনে আছে। এখন এই যে ওজনের পার্থক্য হয় কি কারণে, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ মহিলা তেলাপিয়া এই প্রজননের জন্য রেডি হয় দ্রুত সময়, যখন দ্রুত রেডি হইতেছে এই ক্ষেত্রে এই যে মা তেলাপিয়া খাবার খাইতেছে, এই খাবার খেয়ে তার মাংস গঠনের সাথে কি উৎপাদন বেশি হইতেছে, পোনা উৎপাদনের দিকে বেশি আকৃষ্ট হইতেছে বা বেশি পোনা উৎপাদন হইতেছে। এটি দুনিয়ার নিয়ম যে মহিলা বা মা তারা কি করবে, বাচ্চা দিবে। আশা করি বুঝতে পারছি। তার মানে মহিলা তেলাপিয়া প্রজননের জন্য ব্যস্ত হয়ে যায়, এইখানে এর একটা গ্রোথ কম আসে বা এর ওজন কম আসে। অন্যদিকে পুরুষ তেলাপিয়ার এসব করতে হয় না, তো পুরুষ তেলাপিয়া অনায়াসে বড় হতে থাকে। এখন আপনি বলতেন এই শুধুমাত্র গ্রোথ বা বেশি বাড়বে এই কারণে কি পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে? একটু গ্রোথ কম আসলে কি আর হবে? সো আমি পুরুষ তেলাপিয়া এবং মহিলা তেলাপিয়া একসাথে চাষ করতে চাই। আবার অনেকে চিন্তা করতে পারেন যে ঠিক আছে, আমি শুধুমাত্র মহিলা তেলাপিয়া চাষ করতে চাই। দেখুন, শুধুমাত্র মহিলা তেলাপিয়া যদি আপনি সিলেক্ট করে চাষ করতে পারেন, এক্ষেত্রে যদি পুরুষ তেলাপিয়া নাই, এইভাবেও কিন্তু চাষ করা যায়। অর্থাৎ পুরুষ এবং মহিলা যদি আলাদা করে দেওয়া যায়, আপনি যদি সিলেক্ট করে চাষ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনোসেক্স তেলাপিয়া নিতে হবে এমন কিন্তু না। আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন আপনি আলাদা যে করবেন, এই আলাদা করার জন্য যে লেবার লাগবে বা আপনার যে পরিশ্রম করতে হবে বা আপনার মাছগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার যে বিষয়গুলো থাকে, এটা অনেক কঠিন জিনিস এবং কি সময় সাপেক্ষ জিনিস। পাশাপাশি মাছের মৃত্যু হার বাড়তে পারে, এইসব কারণে কি করা হয়, আলাদা করা হয় না। দেখুন, আপনি 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ তেলাপিয়া, 10 লক্ষ তেলাপিয়া চাষ করতে পারেন। এখান থেকে পুরুষ কোনটা মহিলা কোনটা এভাবে আলাদা করে করে আপনি যদি চাষে দেন, সেই ক্ষেত্রে অনেক লেন্দি একটা প্রসেস হয় না? সো এই কাজটা যাতে না করতে হয়, এই জন্য কি করা হয়, পুরুষ তেলাপিয়া চাষ করা হয়। এখন তাহলে বলতে পারেন পুরুষ তেলাপিয়াকে আমি নিজে উৎপাদন করতে পারবো? আপনাকে যে কোনো একটা কোম্পানি থেকে বা যে কোনো একটা ভালো হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে। কারণ কি পুরুষ তেলাপিয়া করতে হলে 28 দিন হরমোন খাইয়ে এদেরকে মনোসেক্স করা হয়। এখন মনোসেক্স যখন করা যায়, সম্পূর্ণ যে 100% মনোসেক্স হবে এমনও না, অর্থাৎ 97%, 95% মনোসেক্স হইতে পারে। অর্থাৎ একেবারে সব মাছ মনোসেক্স হবে এরকম নাও হইতে পারে। আশা করি আপনাকে বুঝতে পারছি। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন, শুধুমাত্র গ্রোথের জন্য কি পুরুষ তেলাপিয়া চাষ করবেন, নাকি আরো অন্যান্য কারণ আছে? হ্যাঁ, আরো অন্যান্য কারণ আছে। কি কি কারণ দেখেন, পুরুষ তেলাপিয়া যেহেতু পুকুরে বাচ্চা দিয়ে পুকুর নষ্ট করে না, অর্থাৎ মাছের ঘনত্ব বাড়াই দেয় না, এই ক্ষেত্রে আপনি যতগুলো মাছ ছাড়ছেন সেই পরিমাণ মাছই আপনি বিক্রি করলেন, অর্থাৎ একই সাইজের মাছ উৎপাদন করে বিক্রি করতেছেন। এই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার মাছ চাষা সহজ হবে এবং কি আপনার মাছ চাষে মাছের অক্সিজেন স্বল্পতা হবে না।
আপনার মাছের ঘনত্ব সঠিক থাকলো। এই ঘনত্ব যখন চাষ করতেছেন সঠিক পরিমাণ খাবার দিয়ে চাষ করলেন, এই ক্ষেত্রে আপনার খাবার পরিমাণটা কম লাগবে। কিন্তু আপনি যদি মহিলা তেলাপিয়া পুরুষ তেলাপিয়া একসাথে চাষে দেন, সেই ক্ষেত্রে যদি বাচ্চা দিয়ে ফেলে আপনার পুকুরে অনেক মাছ হয়ে গেল। এই ক্ষেত্রে অনেক মাছ মানে কি অনেক মুখ, এখন অনেক মুখ মানে কি অনেক মুখের জন্য অনেক খাবার দিতে হবে। এখন আপনি অনেকগুলো খাবার দিলেন, অনেকগুলো মাছ খেলো, আলটিমেটলি আপনি খাবার দিয়েছেন কিন্তু মাছ আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারবে না। এই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে। এখন আপনি একই পুকুরে একাধিকবার যদি তেলাপিয়া উৎপাদন করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে। আমাদের অসংখ্য খামারি আছেন যারা কি করতেছেন, প্রতি বছর একই পুকুরে 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত এসে তেলাপিয়া চাষ করতেছেন। কি কারণে? তারা জানেন এসে তেলাপিয়ার পোনা সহজে বাচ্চা দেয় না, এই তেলাপিয়া একই পুকুরে একাধিকবার চাষ করা যায়। সো আপনিও কিন্তু একাধিকবার যদি একই পুকুরে তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে পুরুষ তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এসে তেলাপিয়া সিলেক্ট করতে পারেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন দেখেন, আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে মাছের আকৃতি যদি একই আকারে বৃদ্ধি না পায়, কোনো মাছ ছোট কোনো মাছ বড় এরকম যদি হয়, সেক্ষেত্রে কী হবে, আপনি সঠিক ওজনটা পাবেন না, সঠিক পরিমাণে উৎপাদন করতে পারবেন না। তাহলে কী হবে, আপনি খাবার দিচ্ছেন কিন্তু ঠিকই লোকসানে পড়বেন। FCR কম লাগে, অর্থাৎ ফুড কনভার্সন রেশিও, ওই যে কতটুকু খাবার দিয়ে কতটুকু মাছ উৎপাদন করতে হবে, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি মাছ চাষে লাভ করবেন কেমনে? তেলাপিয়া চাষের ক্ষেত্রে 1200 থেকে 1300 গ্রাম খাবারে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করা যায়। অর্থাৎ প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে আপনাকে 1200 থেকে 1300 গ্রাম খাবার দিতে হবে। এখন আপনি বলতেন ভাই এত কম, বাংলা মাছের ক্ষেত্রে তো 1800 গ্রাম 2000 গ্রাম খাবার লাগে। এই ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে আমরা জানি যে তেলাপিয়া এত খাবার খায়, তাহলে তেলাপিয়ার খাবার এত কম লাগতেছে কেন? খেয়াল করেন, তেলাপিয়া খাবার খাইতেছে মাত্র 4 মাসে মাছ উৎপাদনের জন্য সাইজে দিতেছে। এই 4 মাসে খাবার দিতেছেন। বাংলা মাছের ক্ষেত্রে 8 মাস 10 মাস 12 মাস 14 মাস খাবার দিতেছেন। সো লম্বা সময় ধরে চাষ করতেছেন। এই ক্ষেত্রে খাবার বেশি লাগছে কিন্তু আপনি বুঝতে পারেন না, কারণ কি লম্বা সময় ধরে খাবার দিচ্ছেন, অল্প অল্প খাবার দিচ্ছেন। কিন্তু তেলাপিয়ার ক্ষেত্রে বস্তায় বস্তায় খাবার দিতে হবে কয় মাসে? 4 মাসে মাছ বিক্রি করার জন্য। আশা করি বুঝতে পারছি। যেহেতু 4 মাসে মাছ বিক্রি হইতেছে, তার মানে কি দ্রুত বিক্রি করা যায়। দ্রুত বিক্রি করলে আবার ওই পুকুরে একাধিকবার তেলাপিয়া চাষে দিতে পারবেন। তার মানে আপনার পুঁজিটা দ্রুত ফেরত আসবে। এই জন্য কি করতে হবে, পুরুষ তেলাপিয়া চাষ করতে হবে। অর্থাৎ আপনি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করলেন, 4 মাস পরে আপনার লাভও পাইলেন, আবার যে টাকা খরচ করছেন সেই ইনভেস্টমেন্টের টাকাও পুঁজি ফেরত পেয়েছেন। তার মানে এই 4 মাসে যদি মাছ বিক্রি করা যায়, অল্প সময় যদি মাছ বিক্রি করা যায়, তার মানে কি অবশ্যই আপনার মাছ চাষটা হবে ঝুঁকিহীন বা মাছ চাষের ঝুঁকি কমে যাবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এর পাশাপাশি ভালো দামে মাছ বিক্রি করা যায়। পুরুষ তেলাপিয়ার কালার সুন্দর হয় এবং কি যেহেতু দ্রুত বড় হইতেছে, সাইজ যেহেতু ভালো হইতেছে, এই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করা যায়, বাজারে চাহিদাও ভালো থাকে। আশা করি বুঝতে পারছি, মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়া গ্রোথে ভালো হয়, অন্যদিকে রোগ ব্যাধি কম হয়। পাশাপাশি পুরুষ তেলাপিয়ার কালার সুন্দর হইতেছে এবং কি আপনার পুকুরে বাচ্চা দিয়ে ভরাই ফেলতেছে না, আপনি সঠিক সময় মাছ বিক্রি করতে পারতেছেন। এই জন্য কি করতে হবে, আপনার বাণিজ্যিক চাষের ক্ষেত্রে তেলাপিয়া চাষ করবেন, অবশ্যই আপনাকে মনোসেক্স তেলাপিয়া চাষ করতে হবে। আর এই মনোসেক্স তেলাপিয়ার নিশ্চয়তা আপনি হয়তো বিভিন্ন জায়গায় খুঁজতেছেন, কিন্তু আলটিমেটলি কম দামে খুঁজতেছেন অথবা অনেক দাম দিয়ে কিনতেছেন। সেটা না করে আপনি কি করতে পারেন, সাকিব এগ্রোটেকের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানি থেকে আপনি ন্যায্য দামে আপনি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারবেন। 2026 সালে এসে তেলাপিয়ার দাম কত? মাত্র 1 টাকা 45 পয়সা। সো আপনি যদি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।